দামি রেস্টুরেন্ট স্যুপ খাওয়া ভুলে যাবেন যদি মাত্র ২টা আলু দিয়ে এই জাদুর স্যুপটা একবার বাসায় বানান। আজকের রেসিপি মিস করলে বড় লস করবেন। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আলু দিয়ে করে দেখাবো দারুণ মজার স্যুপ রেসিপি। আর এই ভরপুর শীতে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি 4টা আলু লিছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দেখা গেছে বেশি করে স্যুপটা তৈরি করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো এভাবে করে কিন্তু সবগুলো আলু আমি ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নেব। তো এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবার অনেক পছন্দ। আর এখানে কিন্তু হেলথের জন্য আমি সামান্য পেঁপে দিয়ে দিছি, আর পেঁপেগুলোকেও ভালোভাবে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি আমি ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। স্যুপের মধ্যে ঘি বা বাটার দিলে কিন্তু এর ফ্লেভার আর স্বাদটা অনেক দ্বিগুণ আসে। তো তারপরে কিন্তু এখানে আমি পেঁপে আর আলুটাকে ফ্রেশ করে রাখছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু হালকা একটু ভেজে নেব। আর সেটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি একটা ঝাঁঝালো করা যাবে না, তাহলে দেখা গেছে আলুগুলো অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তো হালকা করে আমি অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেব। আর অনবরত নাড়তে নাড়তে দেখবে যে একসময় কিন্তু আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে। আর বেশি একটা লালচে কালার করব না, সাদা সাদা টাইপেরই কিন্তু রেখে ভেজে নেব। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব দুধ। তোমরা চাইলে কিন্তু পানি দিয়েও সিদ্ধ করতে পারো। তো এখানে আমি দুধ দিছি, দুধ দিয়ে কিন্তু এই আলু আর পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আলু আর পেঁপেটাকে আমি সিদ্ধ করার জন্য সিদ্ধ করার জন্য দিয়ে দিছি। আর দেওয়ার পরে দেখো বলক চলে আসছে। আর বলক চলে আসার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আলু আর পেঁপেটা সিদ্ধ হয়েছে। আর এখন আমি চেক করে নেব। দেখো আলুটা কিন্তু ম্যাশ করে নেওয়া যায়, তার মানে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই আলু আর পেঁপেটাকে আমি ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নেব। তো দেখো আমি কিন্তু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য কিন্তু আমি ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিছি। আর ঝাড়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমি ঘি দিয়ে দিছি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ঘিটা গলে যাওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি সামান্য একটু রসুন কুচি। আর এই রসুনটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নেব। আর একেবারে হালকা আছে কিন্তু এই রসুনটাকে ভেজে নিতে হবে, বেশি একটা ঝাঁঝালো করা যাবে না। আর এখানে আমি কিন্তু আলুটাকে পেস্ট করে নিছি, দেখতেই পাচ্ছ। তো রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, কারণ আলুর স্যুপে ভুলেও কাঁচা পেঁয়াজ দেবে না। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে দিলে রেস্টুরেন্টের মতো ঘ্রাণ আসবে। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। তো সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আলু আর পেঁপের মিশ্রণটি। তা আলু আর পেঁপের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নেব ভালোভাবে, যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পানিটা কিন্তু তোমরা যে যেমন স্যুপটা খাবে তেমন করেই কিন্তু দিতে পারো। মানে স্যুপটা তোমরা যদি ঘন খেতে চাও তাহলে পানিটা একটু কম দেবে, বা পাতলা খেতে চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দেবে। আর স্যুপটা যদি একটু বেশি খেতে চাও তাহলে কিন্তু স্যুপটা একটু বেশি করেই রান্না করবে। তো আমি একটু বেশিই দিছি। আর অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু আলুতে কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। তো পানিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে জাল করে নেব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটা অ্যাড করে দিছি। আর লবণটা অ্যাড করার পরে কিন্তু দেখো আলুর পানিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। আর এই স্যুপটা দেখবে যতক্ষণ বলক আসবে আর ততক্ষণই কিন্তু এই স্যুপটা ঘন হতে থাকবে।
তো এই পর্যায়ে এসে এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে তারপরে কিন্তু এই স্যুপের মধ্যে আমি একটু একটু করে অ্যাড করে দেব। আর একটু একটু অ্যাড করবে, করছুনটাকে ভালোভাবে নাড়াবে, দেখবে যে ডিমটা কিন্তু অনেকটা দড়ি দড়িভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আঁশের মতো হচ্ছে। তো এভাবে করে সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিব আর খুরচুনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া দিব, তাহলে দেখা গেছে এই ডিমটা কিন্তু একেবারে ঝুরা ঝুরা হবে না, অনেকটা আঁশের মতো করে দড়ির মতো করে হয়ে যাবে। আর এভাবে দিলে কিন্তু স্যুপে ডিমটা অনেকটা ভালো লাগে। তো দেখো, তোমরা যদি চাও তাহলে কিন্তু আলুর স্যুপে কিন্তু ডিম নাও দিতে পারো, বাদ দিতে পারো। তো এটা কিন্তু আমি নিজের থেকেই দিছি, যেহেতু বাচ্চারাও খাবে আর হেলথের জন্য অনেকটা ভালো। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝাল হওয়ার জন্য সাদা গোলমরিচের গুঁড়োটা। আর এটা যদি তোমরা না দিতে চাও তাহলে কি স্কিপ করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলি। তো পেঁয়াজের কলিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, স্যুপটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। আর স্যুপটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলু যেহেতু অনেকটাই ঘন ঘন, তো তার জন্য কিন্তু আলুর এই স্যুপটা আরও বেশি ঘন হয়ে গেছে। তো দেখো, আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই আলুর স্যুপটা তৈরি করা যায়। এই শীতের গরম গরম এক বাটি খেয়ে দেখেন, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করুন আর এমন সব ইউনিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই স্যুপটা কিন্তু তৈরি করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো স্যুপটা অনেকটা ঘন হইছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করে দেব দেখার সৌন্দর্যের জন্য। তো এই স্যুপটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, যেহেতু এই শীতের সময় আর শীতের সময় কিন্তু এমন এক বাটি স্যুপ হলেই চলে, শীতের সন্ধ্যায় জমিয়ে খাওয়া যায়। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে, এই স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।